মাঝে মাঝে এমন কিছু মুভি আসে যেগুলো শুধু আমাদের আনন্দেই দেয় না, আমাদের অনেক কিছু শিক্ষাও দেয়। মুভির স্টোরি গুলো এমন ভাবে সেট করা থাকে যেখানে আমরা নিজেকেই ওই জায়গায় কল্পনা করতে পারি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ছবি গল্প। ওয়েলকাম টু ছবি গল্প। বলছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া ইমোশনাল ফ্যামিলি ড্রামা থ্রিলার মুভি ইডলি করার কথা। এই মুভিটা হলো অনুপ্রেরণামূলক, বাস্তব ধর্মীয় বা শিক্ষণীয় মুভি। আজকের মুভিটায় অনেক কিছু শেখার আছে। তো মুভির শুরুটা হয় তামিলনাড়ু প্রত্যন্ত একটি গ্রাম শঙ্করপুরামের একটি ছোট ইডলির শপ থেকে। ছোট্ট একটি দোকান, মাত্র 2টি টেবিল, লার্কির একটি চুলা, চালের গুঁড়ো করার জন্য নেই কোনো আধুনিক যন্ত্র, পাটাই পিষে করা হয়। ইনি শ্রীনিবাস, ওই ইডলি শপের মালিক। প্রতিদিন সকাল 6টার মধ্যে ইডলি বানাতে হলে তাকে রোজ ভোর 3টায় ঘুম থেকে উঠতে হয়। আর ঘুম থেকে উঠে শ্রীনিবাস প্রথমে গোসল সেরে এমন ভাবে শপে যায় যেন কোনো মন্দিরে যাচ্ছে। এই শ্রীনিবাসের ছেলে মুরুগানের স্কুল বন্ধ থাকলেই মাঝে মধ্যেই বাবার সাথে শপে যায়। এই শপটা শ্রীনিবাসের আতা। প্রতিদিন ভোরে শপে এসে টানা 2 ঘন্টা পাটায় চাল পিষে তারপর সে ইডলি তৈরি করে। সকাল হতে অনেকে তার শপে ইডলি খেতে আসে, যার মধ্যে শ্রীনিবাসের ছোট্টবেলার বন্ধু মুরুগানও একজন। শ্রীনিবাসের ইডলির সুনাম পুরো গ্রাম জুড়ে, এমনকি অনেকেই শ্রীনিবাসের এই ইডলি শপের জন্য এই গ্রামকে চিনে, কারণ শ্রীনিবাসের হাতে বানানো ইডলির মাঝে এমন একটা স্বাদ আছে যা অন্যদের থেকে একদমই ভিন্ন। বছর কাটতে থাকে। মুরুগান এখন কলেজে পড়ে। অত্যাধুনিক যন্ত্র এসেছে, তাই বাবার কষ্ট কমাতে মুরুগান একটি গ্রিন্ডার মেশিন নিয়ে আসে। কিন্তু ওই গ্রিন্ডারে গ্রেন্ড করা ইডলির স্বাদ শ্রীনিবাসের হাতে বানানোর স্বাদের ধারে কাছেও নেই। তাই এই বৃদ্ধ মানুষকে ধোঁকা দেওয়া হবে, তাই শ্রীনিবাস মুরুগানের এই প্রস্তাবে রাজি হতে পারছে না। তবে মুরুগান তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করে যে আমারও কিছু স্বপ্ন আছে, শহরে গিয়ে ডিগ্রি নিয়ে আমি অনেক বড় হব। গ্রামে পড়ে থাকলে কি সেগুলো পূরণ হবে? শ্রীনিবাসের কথা, সবাই যদি এভাবে গ্রাম থেকে চলে যায় গ্রামের কি হবে? আর তোমরা যে এসি রুম, বড় বড় বিল্ডিং, গাড়ি, এই সব কিছুকে শান্তি বলে মনে করো, এই গ্রামের আলো বাতাস, এই সব কিছুই আমার শান্তি। মুরুগানের কথা, বাবা সেগুলো তোমার কাছে, কিন্তু আমারও তো স্বপ্ন আছে। গ্রাম থেকে যারাই গিয়েছে কেউ গাড়ি কিনেছে, কেউ বাড়ি কিনেছে, আমি তো নিজের জন্য কিছুই করতে পারিনি। তোমার স্বপ্নের জন্য তো আমার স্বপ্নগুলো তুমি নষ্ট করতে পারো না বাবা। শ্রীনিবাস ও মুরুগানের কথা বুঝতে পেরে মুরুগানকে শহরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তবে যাওয়ার সময় শুধু বলে দেয়, শহরে যাচ্ছিস যা, ইডলি শপের কথা ভুলে যাস না, কারণ আমি হয়তো চিরদিন থাকবো না, কিন্তু আমার আতা ওই ইডলি শপের মধ্যেই থাকবে। এরপর মুরুগান শহরে চলে যায়। সিন চলে যায় কয়েক বছর পর ব্যাংককে। মুরুগান এখন ব্যাংককের একটি বড় চেন রেস্টুরেন্টের কোম্পানিতে উচ্চ পদে চাকরি করছে। এক কথায় কোম্পানিটি সেই চালায়। এই হচ্ছে কোম্পানির মালিকের মেয়ে মীরা। 15 দিন বাদেই মুরুগানের সাথে তার বিয়ে। এই জন্য মীরা এখন বিয়ের সকল প্রস্তুতি নিচ্ছে। আর ইনি হচ্ছেন মীরার বাবা, মানে কোম্পানির মালিক ভারদা। মূলত মুরুগান আসার পর থেকে তার কোম্পানি লাভের মুখ দেখেছে, এজন্য মুরুগানকে সে অনেক পছন্দ করে, আর এজন্য একজন স্টাফের হাতে নিজের আদরের মেয়েকে তুলে দিতে চাচ্ছে। এই হচ্ছে আরশিন, ভারদার একমাত্র অযোগ্য আর বকে যাওয়া ছেলে। গ্যাম্বলিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়। অবশ্য মুরুগান পুলিশের সাথে কথা বলে তাকেও ম্যানেজ করে দেয়। আর পুলিশ চলে গেলে ভারদা আশ্বিনকে বোঝায়, যেখানে এলাও আছে সেখানে গিয়ে খেলতে পারো না। এখানে একটি বিষয় বলে রাখি, ভারদা যেহেতু মুরুগানকে পছন্দ করে, তাই সব সময় আশ্বিনকে মুরুগানের সাথে কম্পেয়ার করে এবং বোঝায় যে মুরুগানকে দেখেও তো কিছু শিখতে পারিস। কিন্তু আশ্বিন কখনো বিষয়টা পছন্দ করে না, কারণ ভারদা মুরুগানকে যতই পছন্দ করুক না, আশ্বিনের কাছে মুরুগান কেবল একজন কোম্পানির স্টাফ ছাড়া কিছুই না। আশ্বিনের কথা, তা কখনো আশ্বিনকে শাসন করেনি। অবশ্য মুরুগান শুধু ভারদাকেই বলে, আপনি ওকে জুয়া খেলার জন্য অপশন দেখিয়ে দিলেন, বাবা হয়ে আপনার উচিত ছিল ওকে নিষেধ করা, তবে ও শুধরে যেত। অবশ্যই ভারদাও স্বীকার করে তার জন্য ছেলেটা বকে গেছে, কিন্তু মুরুগানের বাবা মা আসতে রাজি হচ্ছে না, কারণ মুরুগানের বাবার কথা, গ্রামে বিয়ে হলে এক কথা ছিল, আর আমরা তো এত বড় বিয়ের আয়োজন গ্রামে করতে পারবো না। এই বয়সে বিমানে করে এত দূর যাওয়া
আমার জন্য সম্ভব না বাবা, এই বাবা মাকে ছাড়াই মুরুগানের বিয়েটা করতে হবে। এদিকে আশ্বিন একটু তেরা স্বভাবের ছেলে, যেটা একবার বলে তো বলেই। আশ্বিন মাঝে মধ্যেই বক্সিং প্র্যাকটিস করে আর মুরুগানকে সেখানে ডেকে নিয়ে মুরুগানের ওপর যত রাগ আছে, হিংসা আছে সবকিছু ঝাড়ার চেষ্টা করে। মুরুগানও আশ্বিনের মার খেয়ে যায়, কিন্তু কখনো শব্দ পর্যন্ত করেনি। আবার যখনই যার সাথে ঝামেলা বাঁধে আশ্বিন তাকেই মারধর করে। মোট কথা, আশ্বিনের সাথে যার বাঁধবে তার প্রতিশোধ দেওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে। তবে আশ্বিনের এই সকল স্বভাবের কথা ভারদা বা মীরা এত কিছু জানেন না যতটা মুরুগান জানে। সিন চলে যায় রাতের একটি পার্টি সেন্টারে। সামনে যেহেতু মীরা মুরুগানের বিয়ে, তাই বিয়ের আগে একটি পার্টি করা হচ্ছিল। ভারদা বিশ্বের বড় বোনকে বলে, পাশের গ্রামে আমার বাড়ি, তুমি তোমার মায়ের সাথে থাকো, এই সুযোগে আমি আমার পরিবারের সাথে দেখা করে আসি। রামারাজন চলে যায়। ওই যে মেয়েজন তার বাড়িতে গিয়েছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী আর ছেলে এবং তার মেয়ের কথাগুলো শুনছিল। এত রাত, এতগুলো বছর রামারাজন বিদেশে রয়েছে। তাদের যখন প্রয়োজন পড়েছে রামারাজন কারোর পাশে এসে দাঁড়াতে পারেনি, এমনকি সময় মতো কথা পর্যন্ত বলতে পারেনি। তাই সবাই তার উপর বিরক্ত। রামারাজনও বিষয়টা বুঝতে পারে। তবে রামারাজনকে দেখার পর সবার চোখেই জল এসে যায়। ঘরে রামারাজনের বৃদ্ধ মাও রয়েছে। রামারাজন তার মায়ের সাথে দেখা করে। রামারাজনের মা চোখে দেখতে পায় না, কণ্ঠ শুনে তার ছেলেকে চিনতে পর্যন্ত পারছে না। এতগুলো বছর যার কণ্ঠ শুনেনি, হঠাৎ করে শুনলে কিভাবে চিনতে পারবে, যদিও তার ছেলে তার পাশে বসে আছে। তারপরে ওই বৃদ্ধ মহিলা মনে করছে তার ছেলে বিদেশে থাকে। রামারাজনের স্ত্রী ও তাকে বোঝায় বয়স হয়েছে, দু একদিন গেলে সব সামনে এভাবেই ভাসতে থাকে। যাওয়ার সময় মুরুগান তার মাকে বলছিল, মা, এখানে তুমি একা থেকে কি করবে? তোমাকে আমি আমার সাথে বিদেশে নিয়ে যাব। কিন্তু মুরুগানের মায়ের কথা, সারা জীবন তো আমি তোর বাবার সাথে এখানে কাটিয়েছি, এই মাটি ছেড়ে, তোর বাবার স্মৃতি ছেড়ে আমি কিভাবে বিদেশের বাড়ি গিয়ে পড়ে থাকবো? না রে বাবা, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এখানেই থাকতে চাই। কিন্তু এর ঠিক পরবর্তী দিনই মুরুগানের মাও মারা যায়। সবেমাত্র বাবা মারা গেল, তারপর মাকে হারিয়ে মুরুগান এখন একদম এতিম হয়ে গেছে। বাড়িটা একদম ফাঁকা, চারিদিকে মুরুগানের ছোটবেলার স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। তার বাবা মাকে শুধু দেখতে পাচ্ছে। মুরুগান ঠিকই আছে, তারা আজ নেই। এইদিকে বিয়ের সময় ঘনিয়ে এসেছে। মীরাও চিন্তা করছে সে এখন কি করবে। এমন সিচুয়েশনে মুরুগানকে সে দ্রুত আসতে বলতে পারছে না। এভাবে কয়েকদিন কেটে যায়। রামারাজন মুরুগানকে বোঝাচ্ছে, আমরা তো চিরদিন এখানে থাকতে পারবো না, তাই না? আমাদের তো যেতে হবে। মুরুগানের কথা, আমি এখনই কিছু ভাবতে পারছি না, আমার কিছু সময় দরকার, আমি মীরার সাথে কথা বলবো। মীরা বলে, তুমি ঠিকই বলেছ, তুমি চিন্তা করো না, তুমি তোমার সময় নাও, এখানে সবকিছু আমি মেটাই থাকবে। কিন্তু আমার মনে হচ্ছে না আমরা চলে যাওয়ার পর আমার ছেলে আমার ওই ইডলি শপ আর এই পূর্বপুরুষদের ভিটা রাখবে, এগুলো একদিন বিলীন হয়ে যাবে। মুরুগানের মা তখন তার বাবাকে বোঝায়, আরে না, তোমার ছেলে এমনটা কখনো করবে না, ও একদিন এখানে ফিরে আসবে। এজন্য মুরুগান অনেক চিন্তা ভাবনা করে মারিস্বামীর কাছে তার দোকানটা বিক্রি না করে চলে আসে। অবশ্য এটা নিয়ে মারিস্বামীর সাথে একটু ঝামেলা হয়ে যায়, কারণ পাশেই মারিস্বামীর পরোটার দোকান আছে। ওই ইডলি শপের জন্য সেও ঠিক মতো ব্যবসা করতে পারছিল না, আর মুরুগান সেটা বিক্রি না করায় সে এখন মুরুগানের ওপর ক্ষিপ্ত। অন্যদিকে দুদিন বাদে বিয়ে। ভারদা বারবার মীরার কাছে জানতে চাচ্ছে মুরুগান কবে আসবে। মীরা বলছিল, বাবা, মাত্রই ওর মা বাবা মারা গিয়েছে, আমি বুঝতে পারছি না কি করব। তারপর ভারদা মুরুগানের সাথে কথা বলতে বলে। এজন্য মীরা প্রথমে রামারাজনকে কল করে বলে। রামারাজন জানায় গতকাল দোকান বিক্রি করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে মুরুগান বলে, এখানে আমি আমার বাবা মাকে একসাথে হারিয়েছি, তুমি আমার বিষয়টা একবার বুঝতে পারছো না যে আমি কোন কন্ডিশনে আছি। আমি এখন বিয়ে সম্পর্কে কিছু ভাবতে পারছি না।
আর তুমি আমার সাথে এমন ভাবে কথা বলতে পারো না। মীরা জানতে চায়, তুমি আমাকে কি বোঝানোর চেষ্টা করছো বলো তো? তুমি কি বিয়েটা ক্যান্সেল করে দিতে বলছো? মোরগান বলে হ্যাঁ। মীরা তখন মোরগানের ওপর উত্তেজিত হয়ে মোরগানকে বিভিন্ন কথা শোনাতে থাকে। আশ্বিন এসে মোরগানকে ভয় দেখায় যে যত দ্রুত সম্ভব ফিরে আসো। তবে ভাড়াদা এসে মোরগানকে বোঝায়, দেখো মোরগান, আমি সব বুঝতে পারছি, হঠাৎ করে বিয়েটা ক্যান্সেল হয়ে গেলে আমার মান সম্মানের কি হবে, আমার ব্যবসার কি হবে, তুমি ভালো করেই জানো, যত দ্রুত সম্ভব চলে আসো। মোরগান কোনো কথার উত্তর দিচ্ছিল না। এজন্য ভাড়াদা শেষবারের মতো জানতে চায়, তুমি কি আসবে কি আসবে না? মোরগান শুধু সরি বলে ফোনটা কেটে দেয়। এতে করে ভাড়াদা স্পষ্ট বুঝতে পারে মোরগান আসবে না। মোরগান ব্যাংককে ফিরে না গিয়ে এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতদিন পর্যন্ত অযত্নে পড়ে থাকা তার বাবার সেই ইডলি শপটা আবার সে পরিষ্কার পরিচ্ছন্ন করে। মোরগান রামারাজনকে বলে, আমার আর ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই, আপনি চলে যান। রামারাজন বলে, কোথায় যাব? আমার গর্ভধারিণী মা আমাকে চিনতে পারছে না। বিদেশের বাড়িতে থেকে বিদেশি ভাষায় কথা বলি, বিদেশি খাবার খেয়ে আমি এখন ক্লান্ত। আমি আর এসব চাই না। বাড়িতে যেদিন ফিরলাম পরিবারের যে আনন্দ আমি দেখেছিলাম, আমি আর এটা হারাতে চাই না। অন্যদিকে বিয়ে ক্যান্সেল হয়। বিভিন্ন ম্যাগাজিনে, পত্রিকার নিউজে, সব জায়গায় খবর দেখে মীরা এসব মানতে পারছে না। মোরগান তার বাবার ইডলি শপটি আবার নতুন করে চালু করার সিদ্ধান্ত নেয়। তার বাবা যেমন করে রোজ ভোর 3টার সময় ঘুম থেকে মোরগানকে বলে, আজ পর্যন্ত কখনো আমি ওর গায়ে হাত তুলিনি, আর তুমি কিনা ওর এই অবস্থা করেছো। আমি আমার ছেলেকে ভালো করে জানি, তাই ও সুস্থ হওয়ার আগে এই শহর ছেড়ে চলে যাও। তুমি যা করেছো এরপর তাতে আমার কিছু যায় আসে না। রামারাজন মোরগানকে বোঝায়, তবে মোরগান বলে, এটা আমার মাতৃভূমি, আমি এখান থেকে কোথায় যাব? যা হবে দেখা যাবে। এরপর থেকে মোরগানের শপে আবার ভিড় জমতে শুরু করে। এদিকে মোরগানের ইডলি শপ আবার কায়েলের সাথে ঘনিষ্ঠতা বাড়ছে। অন্যদিকে মারিস্বামীর ব্যবসাও ডুবছে। আবার মারিস্বামী কায়েলকে পছন্দ করে, সেও সব সহ্য করতে পারছে না। আশ্বিনকে হসপিটাল থেকে অন্য একটি বাড়িতে নেওয়া হয়েছে। আশ্বিনের চোখের সামনে শুধু সেই দৃশ্যগুলি ভাসছিল। তাই মোরগানকে মেরে বদলা নিতে সে প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করে। তবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ এক রাতে মোরগান ইডলি শপ থেকে বাড়ি ফিরছিল। তখন বাগানের মধ্যে কিছু মানুষের উপস্থিতি বুঝতে পেরে মোরগান রামারাজনকে কল করে লোক নিয়ে আসতে বলে। এরপর দেখা যায় আশ্বিন মোরগানকে মারতে লোকজন নিয়ে এসেছে। এক সময় আশ্বিন মোরগানকে কষ্ট বুঝতে পারে, আশ্বিনরা ওকে তুলে নিয়ে গেছে। অন্যদিকে ভারদা জানতে পেরে আশ্বিনের জন্য প্রার্থনা করার কথা বলে মীরাকে মন্দিরে পাঠিয়ে দেয়। এরপর বাড়ির পেছনে গিয়ে দেখে আশ্বিনরা মোরগানকে নিয়ে এসেছে। তবে ভারদা প্রথমে আশ্বিনকে বোঝানোর চেষ্টা করে, এখন তো তুমি খুশি? আশ্বিন বলে, ও এই কথাটা বলেছিল, আমি ওকে মারিনি, ও আমাকে মারতে দিয়েছে। অর্থাৎ আশ্বিন এখনো জেতেনি। মোরগানই আশ্বিনকে দয়া করেছে, আর এটা আশ্বিন কখনো মানতে পারছে না। এজন্য আশ্বিন এক সময় রাগের বশে মোরগানকে শুট করে দেয়। অন্যদিকে রামারাজন গ্রামবাসীদের নিয়ে থানায় এসেছে, কিন্তু পুলিশ বলে আশ্বিন যে মোরগানকে তুলে নিয়েছে তার প্রমাণ কি? তখন একজন হকার এসে জানায়, সে যখন রাস্তার পাশে বসেছিল সে আশ্বিনের লোকদেরকে মোরগানকে তুলে নিতে দেখেছে। তাই গ্রামবাসী মোরগানকে খুঁজতে শুরু করে। রামারাজনও জানতে পারে মীরা মন্দিরে আছে, তাই রামারাজন মীরার সাথে দেখা করে। মীরাকে 1 কাপ চা খাওয়ানোর কথা বলে, অনেক অনুরোধ করে তার বাড়িতে নিয়ে যায়। এইদিকে গ্রামের কিছু লোক মোরগানকে খুঁজেই চলেছে, আর বাকিরা আশ্বিনরা যে বাড়িতে রয়েছে সেই বাড়িটাকে ঘিরে রেখেছে। কিছুক্ষণের মধ্যে মোরগানকে পাওয়া যায়, আর সাথে সাথে হসপিটালে নেওয়া হয়। এসপি খবর পেয়ে ইন্সপেক্টরকে কল করে বলে, মোরগানের কখন কি হয়, গ্রামবাসী ভারদাদের আটকে রেখেছে, তাই মোরগানের কিছু হয়ে যাওয়ার আগেই ওই পরিবারকে নিরাপদে এয়ারপোর্টে নিয়ে আসো, কারণ ভারদা প্রভাবশালী এক ব্যবসায়ী। কিন্তু ইন্সপেক্টর গ্রামবাসীর সাথে কথা বলে তাদেরকে সরানোর চেষ্টা করলেও কেউ তার কথা শুনছে না। ভারদাও বুঝতে পারছে না এখন তারা কি করবে। আবার মীরাকেও ফোনে পাওয়া যাচ্ছে না, কারণ রামারাজন মীরার ফোনটি নিয়ে নিয়েছে। সাথে মীরাকেও পুরো বিষয়টি খুলে বলে। এইদিকে পুলিশের কথা কেউ মানছে না, দিকে মোরগানের ও জ্ঞান ফিরেছে। তাই ইন্সপেক্টর গ্রামবাসীর সাথে কথা বলে তাদেরকে বোঝায় যে মোরগানকে তারাই গুলি করেছে, তার তো কোনো প্রমাণ নেই। আর মোরগানের যেহেতু জ্ঞান ফিরেছে, ও যদি নিজেই বলে তবে আমি ওদের বিরুদ্ধে ব্যবস্থা
ব্যবস্থা নেব। এজন্য ইন্সপেক্টর পঞ্চায়েতের প্রধানকে নিয়ে হসপিটালে গিয়ে মুরুগানের কাছে জানতে চায় কারা তোমাকে গুলি করেছে। মুরুগান তখন আশ্বিনের বিষয়টা গোপন করে এবং মিথ্যা বলে যে অন্ধকার ছিল, আমি চেহারা দেখিনি, কারণ মুরুগান ঝামেলা বাড়াতে চাইছেন। আশ্বিন আবারও বলে আমার সাথে ওর কম্পেয়ার করবে না। তোমার কাছে যদি আমার থেকে ওই সাম্রাজ্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তুমি একাই চলে যাও। ওকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত আমি যাচ্ছি না। এদিকে মুরুগান সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে, তবে কায়েলকে নিয়ে এক একজনের এক এক কথা বলছিল। সেটা কায়েলের মা সহ্য করতে পারছে না। মুরুগান বিষয়টা বোঝার পর কায়েলের মাকে স্পষ্ট করে বলে যদি আপনি রাজি থাকেন আমি কায়েলকে বিয়ে করব। কায়েলের মা ভালো করে জানে কায়েল মুরুগানকে ছোট্টবেলা থেকে ভালোবাসে, তাই সেও রাজি হয়ে যায়। অন্যদিকে আশ্বিন যে কোনো মূল্যে মুরুগানকে ধ্বংস করতে চাইছে। আর ছেলেকে শান্ত করতে এবার ভারদাও আশ্বিনের সাথে যোগ দিয়েছে। এর মধ্যে একদিন মীরা মুরুগানের সাথে দেখা করে। মীরা এখনো জানে না তার ভাই মুরুগানকে শুট করেছে, তাই মীরা আবারও মুরুগানের কাছে ওই রাতের ঘটনা কথা জানতে চায়। কিন্তু মুরুগান সত্যটাকে গোপন করে মীরাকে শুধু বলে তুমি তোমার ভাইকে বিন্দু মাত্র জানো না। অন্যদিকে ভারদা আশ্বিন মিলে মুরুগানকে সাহায্য করতে একটি প্ল্যান বানায়। আর তারা ভালো করে জানে মুরুগানের জন্য ওই ইডলি শপই সবকিছু, তাই ইন্সপেক্টরকে টাকা দিয়ে ওই শপটি উচ্ছেদ করতে বলে। কারণ তাদের ধারণা সব যেহেতু রাস্তার পাশে, আর সাধারণত এই ধরনের সবগুলোর তেমন কোনো কাগজপত্র থাকে না, তাই সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করে। আর এটা শুধু শ্রীনিবাসের বেলায় নয়, গ্রামের প্রতিটি বৃদ্ধ ব্যক্তির মধ্যে এই ক্ষমতা রয়েছে যে বস্তাটা কাঁধে করে নিয়ে যেতে পারে। আমরা সেটা পারি না। আমরা বড় বড় অট্টালিকায় বসে এসি রুমের মধ্যে বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করে দিই, কিন্তু এই ব্যক্তিরা যারা মাঠে কাজ করে, বিভিন্ন দোকানে নিজেদের শ্রম দিয়ে যাচ্ছে, তারাও কিন্তু তাদের জায়গায় যোগ্য। এর জন্য কথায় আছে কোনো কাজকে ছোট করে দেখেনি, যে যার জায়গায় যোগ্য ব্যক্তি। আর সাময়িক সুখ শান্তির জন্য আপনি যে দেশে পাড়ি জমান না কেন, দিন শেষে আপনাকে আপনার নারীর টানে আপনার মাতৃভূমিতে ফিরে আসতে হবে। যে শান্তি আপনি এখানে পাবেন সেটা আপনি পৃথিবীর কোথাও গিয়ে পাবেন না, এটাই বাস্তব। তো মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে অন্য একটা মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।